আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার এই চ্যানেল দেখতেছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের প্রজেক্টে বিম বাইন্ডিং শেষ হয়ে গেছে। আমরা এখন এই বিমগুলোকে তার জায়গায় নামিয়ে দিয়েছি। এরপরে আমার পরবর্তী যে কাজ হবে তা হচ্ছে শীটগুলো বিছাতে হবে। যেহেতু আমাদের এখানে বাঁশ এবং কাঠের শাটারিং, সেহেতু আমরা এইগুলো এইভাবে করেছি। এখন আমরা এর উপরে শীট বিছাবো। এই শীট 22 গেজ। এই শীট বিছানোর পরে আমরা ছাদের রডগুলো বাইন্ডিং করা শুরু করে দেব। তার আগে আমি বিম সম্বন্ধে কিছু বলি, আর এই ছাদে কতগুলো আমাদের রড লেগেছে অর্থাৎ এই বিমের আমরা সেই হিসাবও দিব। তো যাই হোক, এই হিসাবগুলো অর্থাৎ এই এস্টিমেট এবং রড এই হিসাবগুলো হয়ে থাকে আপনাদের ডিজাইনের উপর, অর্থাৎ এক একজনের ডিজাইন অনুযায়ী এক রকম কিন্তু হিসাবটা হবে, কারোর সাথে কারোটা মিলবে না। আমার যদি 4000 স্কোয়ার ফিটে রড লাগে 5 টন, আপনার দেখবেন অনেক সময় 3000 স্কোয়ার ফিটে 5 টনে বেশি লাগতে পারে, আবার কমও লাগতে পারে। তো যাই হোক, এই বিষয়গুলো নির্ভর করে যে আপনাদের কততলা বিল্ডিং নির্মাণ করতেছেন এবং বিমের ডিস্টেন্সের উপরে। অর্থাৎ একটা বিম যখন ডিস্টেন্স অনেক হবে তখন এর রড বেড়ে যাবে এবং তার সাথে বিমের হাইটটাও কিন্তু বেড়ে যাবে। এই দিকে কিন্তু লক্ষ্য দিতে হবে। অর্থাৎ একজনের বাড়ি করা দেখে, একজনের রড দেখে কোনো কিছু ভাবার দরকার নাই, যেহেতু এক একজনের ডিজাইন অনুযায়ী হয়ে থাকে। তো যাই হোক, আমরা কিন্তু পরবর্তী যে ধাপ, আমরা শীটগুলো বিছানো শুরু করছি। এই শীটগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন যে 22 গেজ শীট বিছানো হয়েছে। এই শীটগুলো কিন্তু বারবার ব্যবহার করা যায়, অর্থাৎ একটা ছাদে অনেক কয়বার ব্যবহার করা যায়। এই কারণে এই শীটগুলো আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে বারবার ব্যবহার করতে পারবেন। তো আমরা নিচে খোলার পরে উপরে নিয়ে আসতেছি এখন, এবং এটা যে সাইজ 3 ফিট বাই 6 ফিট মাপের। আমরা এবার আসি বিমের যে রডগুলো, সেই রডগুলোর সম্বন্ধে আমরা আলোচনা করব। আমাদের এখানে যে বিমগুলো সাজানো হয়েছে তা হচ্ছে 20 মিলিমিটার রড দিয়ে, আর এর সাথে স্টিরাপ বা চুরি সেটা 10 ডায়া রড ব্যবহার করা হয়েছে। আর আমাদের এখানে বিমের হাইট 15 ইঞ্চি, 18 ইঞ্চি, 20 ইঞ্চি, 22 ইঞ্চি। তো যাই হোক, আমরা এখন জানব আমাদের মেইন রড এবং যে এক্সট্রা রড সেগুলো সম্বন্ধে আমরা জানব। আমাদের এখানে যে মেইন রডগুলো অর্থাৎ স্ট্রেট রডগুলো ব্যবহার করা হয়েছে বিমে, তা হচ্ছে 20 মিলি এবং 16 মিলি। শুধু আমাদের যে FB1 যেটা 15 ইঞ্চি হাইট, সেই বিমটা আমাদের এখানে 16 মিলিমিটার রড ব্যবহার করা হয়েছে 5টা, অর্থাৎ নিচে 3টা, উপরে 2টা, এবং এর সাথে এক্সট্রা রড আছে, সেটা হচ্ছে টপ বার আছে এবং এক্সট্রা বটম বার আছে। তো বাকিগুলো আমাদের বিমগুলো, যে বিমগুলো FB2, FB3, FB4, এই বিমগুলো 22 ডায়া রড ব্যবহার করা হয়েছে। আর এখানে যে এক্সট্রা টপগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু 20 ডায়া রড ব্যবহার করা হয়েছে। এক্সট্রা টপ, এক্সট্রা বটম এই জায়গায় ব্যবহার করাগুলো হচ্ছে 20 ডায়া রড, আর স্ট্রাপ 10 ডায়া। আর এই স্ট্রাপগুলো থাকে 3 ভাগে, অর্থাৎ 2 সাপোর্টের এক ভাগ এবং যে মিডল স্টেপ অর্থাৎ 2 দিকে। যদি আমরা সচরাচর এই কাজগুলো করে থাকি L/3 তে, আপনারা যারা ইঞ্জিনিয়ারিং সেকশনে কাজ করেন, দেখাশোনা করেন বা তদারকি করেন, তারা কিন্তু জানেন যে ম্যাক্সিমাম জিনিসগুলো L/3, L/4
এই অনুপাতে কিন্তু হয়ে থাকে। আপনারা সচরাচর জানেন যে L/3 L/4 এই বিষয়গুলো সবসময় কি ব্যবহার করা হয়। তো তেমনিভাবে যে বিমের রডগুলো ব্যবহার করা হয়েছে, এই বিমের বারগুলোকে অর্থাৎ এক্সট্রা বারগুলোকে L/3 দূরত্বে দেওয়া হয়েছে সাপোর্ট থেকে। এটা কিন্তু সাপোর্টের সেন্টার থেকে না, অর্থাৎ সাপোর্টের সীমাতা থেকে দেওয়া হয়েছে L/3-তে দুই দিকে দেওয়ার পরে মধ্য অর্থাৎ মিডল স্টেপ যে থাকে সেই জায়গাটায় একরকম করে স্টেপ দেওয়া আছে। অর্থাৎ দুই সাপোর্টের যেই অংশটুকু সেই অংশটুকু হচ্ছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। অর্থাৎ যখন আপনারা এই স্টেপগুলো বাঁধবেন তার আগে কিন্তু দাগাইতে হবে। দাগানো হওয়ার পরে আপনারা স্টেপগুলো সেন্টার টু সেন্টারে বসাই দিবেন এবং যে মিডল স্টেপ অর্থাৎ মধ্য ভাগে 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার বসাতে হবে। এই 3 সুতা রড বা